সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 জানুয়ারি, 8 মাঘ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে ডিজিটাল প্রতারণার শিকার এক যুবক, খোয়া গেল 85,000 টাকা। কংগ্রেস শাসন ক্ষমতায় এলে মদের দোকান বন্ধ করা হবে, ঘোষণা গৌরব গগৈর। সরকার বন্ধ করতে পারবে না মাদ্রাসা, অবৈধ বলে বন্ধ করা মাদ্রাসা 24 ঘন্টার মধ্যে খোলার নির্দেশ। উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। তীব্রতর হচ্ছে ওয়াশিংটন তেহরান সংঘাত। খামেনির দিকে হাত বাড়ালে বিশ্বে আগুন জ্বলবে, পাল্টা হুঙ্কার ইরানের। কাছাড়ের 7 কেন্দ্রে কংগ্রেসের প্রত্যাশী 39 জন, সর্বাধিক সুনাইয়ে। মনোনয়ন চাইলেন 3 মহিলা। ভোটার তালিকা থেকে নাগরিকদের নাম কর্তন নিয়ে উত্তাল উত্তর করিমগঞ্জ। 133 জনের ভোট ডিলিটের আবেদন এক ভোটারের। জীবিত ভোটার নিজে মারা গেছেন উল্লেখ করে নিজের ভোট ডিলিটের আবেদন করেছেন। এসআর প্রক্রিয়ায় বরকলায়ও বহু ভোটারের নাম কর্তন, তালিকায় বিএলওরা। 19 লক্ষ আপত্তির নিষ্পত্তি শেষ দিনে, ভোট বয়কটের হুমকি, আপত্তি দর্শিয়ে সংখ্যালঘুদের হয়রানি। গবেষক পড়ুয়াদের বিশেষ আর্থিক সাহায্য। 11 ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে 25,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। দিব্যাঙ্গ গবেষক ছাত্রছাত্রীরা মাস প্রতি 40,000 টাকা করে পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শৈত্যপ্রবাহ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার। শিলচর কাছাড়ের বিদ্যালয়গুলিতে আজ থেকে স্বাভাবিক সময়সূচি পুনর্বহাল। পুরীর মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক এক সন্দেহভাজন। কড়া নিরাপত্তায় বদরপুর নবীনচন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন। বরাক উপত্যকার 3 জেলার সিভিলে শীঘ্রই বসছে এমআরআই, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং থাকছে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে ডিজিটাল প্রতারণার শিকার এক যুবক, খোয়া গেল 85,000 টাকা। হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর এলাকার এক যুবক ডিজিটাল প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। অপরিচিত ব্যক্তির ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 85,000 টাকা খোয়া যায় তার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার যুবকের নাম রুবুল আলম বরবুইয়া। জানা গেছে গত 19 জানুয়ারি সোমবার বিকেল আনুমানিক 7টা নাগাদ রুবুল আলমের মোবাইলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি জানান ভুলবশত রুবুল আলমের ফোনপে অ্যাকাউন্টে 85,000 টাকা পাঠানো হয়েছে। ওই টাকা ফেরত নেওয়ার অজুহাতে রুবুল আলমকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এরপর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে 85,000 টাকার একটি স্ক্রিনশট পাঠায়। স্ক্রিনশট দেখে রুবুল আলম নিজের ফোনপে অ্যাকাউন্ট চেক করে সত্যি টাকা দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ওই ব্যক্তিকে ফের কল করেন। তখন প্রতারক জানান সায়না বেগম নামে একজনের ফোনপে স্ক্যানার পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপে ওই স্ক্যানার পাঠানো হয়, তবে স্ক্যান করে টাকা পাঠানোর চেষ্টা করলে লেনদেন সম্পন্ন হয়নি। পরে ফের ফোন করে প্রতারক জানায় স্ক্যানারে টাকা যাচ্ছে না, তাই 10,000 টাকা করে পাঠাতে হবে। প্রতারকের কথায় বিশ্বাস করে রুবুল আলম প্রথমে 10,000 টাকা পাঠান, যা সঙ্গে সঙ্গে কেটে যায়। এরপর তিনি নিজের অন্য একটি অ্যাকাউন্ট থেকে আরও 5,000 টাকা পাঠান। কিছু সময় পর রুবুল আলম লক্ষ্য করেন তার ফোনপে এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে গেছে, 1 টাকাও অবশিষ্ট নেই। প্রতারক কৌশলে পুরো অ্যাকাউন্ট শূন্য করে
করে দিয়েছে। সব টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে রুবুল আলম মানসিকভাবে ভেঙে পড়েন। কিভাবে এমন প্রতারণা ঘটল তা বুঝে উঠতে না পেরে তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। শৈত্য প্রবাহ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার। কাছাড়ের বিদ্যালয়গুলিতে আজ থেকে স্বাভাবিক সময়সূচি পুনর্বহাল। শিলচরস্থিত কাছাড় জেলা সার্কুল সিডিসি এর বিদ্যালয় পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, জেলায় বিরাজমান শীতল আবহাওয়ার কারণে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্ববর্তী আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ আদেশ অনুযায়ী কাছাড় জেলার অন্তর্গত সকল সরকারি, প্রাদেশিকৃত এবং বেসরকারি নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়, মাধ্যমিক ও সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়গুলি এখন থেকে তাদের পূর্ব নির্ধারিত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। ভোটার তালিকা থেকে নাগরিকদের নাম কর্তন নিয়ে উত্তাল উত্তর করিমগঞ্জ। 133 জনের ভোট ডিলিটের আবেদন এক ভোটারের। এসআর প্রক্রিয়া ঘিরে উঠছে প্রশ্ন। জীবিত ভোটার নিজে মারা গেছেন উল্লেখ করে নিজের ভোট ডিলিটের আবেদন করেছেন। বিএলওর মাধ্যমে ফাঁস হলো এসআর প্রক্রিয়ায় শ্রীভূমি জেলায় নজিরবিহীন অসঙ্গতি। এদিকে এসআর প্রক্রিয়ায় বরখলায়ও বহু ভোটারের নাম কর্তন তালিকায় বিএলওরা। 19 লক্ষ আপত্তির নিষ্পত্তি শেষ দিনে ভোট বয়কটের হুমকি। লক্ষ লক্ষ ভোটারের নামে আপত্তি দাখিল। একজন ব্যক্তি আপত্তি দাখিল করেছেন শতাধিক ভোটারের নামে। ফলে বেগতিক পরিস্থিতি। ভোটার তালিকার বিশেষ সংশোধনীর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু প্রায় 19 লক্ষ লোকের বিরুদ্ধে দাখিল করা আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। কয়েক লক্ষ 7 নম্বর ফর্ম আপলোড করা হয়নি, কিন্তু মাত্র একদিনের মধ্যে তা কি করে সম্ভব? তাই ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ লোকের নাম বাদ পড়াটা এক প্রকার নিশ্চিত। ফলে স্থানে স্থানে শুরু হয়েছে প্রতিবাদ। বিশেষ করে সংখ্যালঘু এলাকায় শুনানি কেন্দ্রগুলিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ লোকেরা রাজপথে প্রতিবাদ করছেন। সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু গতকাল রাজ্যের প্রতিটি জেলায় রাজপথে প্রতিবাদ করেছে। তাদের অভিযোগ, অযথা আপত্তি দাখিল করে সংখ্যালঘু ভোটারদের হয়রানি করা হচ্ছে। বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে মুসলিমদের। এবার ভোটাধিকার হরণের চক্রান্ত চলছে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে, বলল আমসু। সরকার বন্ধ করতে পারবে না মাদ্রাসা। অবৈধ বলে বন্ধ করা মাদ্রাসা 24 ঘন্টার মধ্যে খোলার নির্দেশ। উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। 24 ঘন্টার ভেতরে বন্ধ মাদ্রাসা খোলার নির্দেশ। এলাহাবাদ হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়। সরকার বন্ধ করতে পারবে না মাদ্রাসা। অবৈধ বলে বন্ধ করা মাদ্রাসা আবার খোলার নির্দেশ সরকারকে। উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ উচ্চ আদালত। কংগ্রেস শাসন ক্ষমতায় এলে মদের দোকান বন্ধ করা হবে, বললেন সাংসদ গৌরব গগৈ। এবার আর ডিফেন্সিভ নয়, অ্যাটাকিং খেলা শুরু করল কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগোচ্ছে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে আগ্রাসী হচ্ছে কংগ্রেস। মঙ্গলবার কার্বি আংলং জেলায় সেই আগ্রাসী মেজাজ দেখালো কংগ্রেস। কার্বি আংলং জেলার হাওড়াঘাটের দেনগাঁওয়ে বিশাল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করেছে কংগ্রেস। তীব্র ভাষায় আক্রমণ করেছে শাসক দল বিজেপিকে। জনসাধারণকে আহ্বান জানিয়েছে ভূমি, অস্তিত্ব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। এর মধ্যেই বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গে তুলেছে বিরোধী দল কংগ্রেস। হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকদের সামনে আগ্রাসী মেজাজে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ।
গৌরব গগৈ ঘোষণা করেন, অসমের জনসাধারণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবার লড়াই হবে, লড়াই করবেন জনসাধারণ এবং জিতবেন জনসাধারণ। তার এই বক্তব্যে বীরের মধ্যে তুমুল করতালি পড়ে। বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি বাস্তবায়নের চেয়ে ঘোষণার মধ্যে দিয়ে চলার অভিযোগ তুলেছেন। তার প্রশ্ন, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ কি উপকৃত হচ্ছেন? ওষুধ কি সহজলভ্য? গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ কি ভালো অবস্থায় রয়েছে? জল জীবন মিশনের পাইপলাইন দিয়ে কি সঠিকভাবে জল সরবরাহ হচ্ছে? তিনি বলেন, যারা শাসক দলের সঙ্গে জড়িত রয়েছেন বা শাসক দলের সঙ্গে সম্পৃক্ত শুধু তাদের কাছে সব সুবিধা পৌঁছাচ্ছে। গৌরব গগৈয়ের ঘোষণা, কংগ্রেস শাসন ক্ষমতায় ফিরলে সরকার মদের দোকান বন্ধ করবে এবং স্কুল ও কলেজ নির্মাণে সরাসরি অর্থ বিনিয়োগ করবে। বিজেপি সরকার আর্থিক অনিয়ম সামাল দিতে যথেচ্ছ হারে মদের দোকান খোলার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন গৌরব গগৈ। গবেষক পড়ুয়াদের বিশেষ আর্থিক সাহায্য। অসমের শিক্ষাক্ষেত্রে এক আশার খবর নিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যের গবেষক ছাত্রছাত্রীদের জন্য অসম সরকার মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা প্রকল্প নামের এক বিশেষ আর্থিক সাহায্য প্রকল্প ঘোষণা করেছে। আগামী 11 ফেব্রুয়ারি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই প্রকল্পে উচ্চতর গবেষণার সঙ্গে জড়িত মেধা সম্পন্ন যুবক যুবতীদের বিশেষভাবে সহায়তা করবে। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে এই সুখবর জানিয়েছেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের গবেষক ছাত্রছাত্রীদের প্রত্যেক মাসে 25,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। দিব্যাঙ্গ গবেষক ছাত্রছাত্রীরা মাস প্রতি 40,000 টাকা করে পাবেন। পুরীর মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক এক সন্দেহভাজন। পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি, মন্দিরে হামলার হুমকি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে বলে খবর। এই খবর প্রকাশ হতেই পুরীর জগন্নাথ মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে মোতায়েন করা হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় এটিএস, বম ডিসপোজাল স্কোয়াডও। পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে। তদন্তে নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারে এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আতঙ্ক ছড়ানো হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুরী থানার পুলিশ। কিভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে এমন পোস্ট করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের, তীব্রতর হচ্ছে ওয়াশিংটন তেহরান সংঘাত। খামেনের দিকে হাত বাড়ালে বিশ্বে আগুন জ্বলবে, পাল্টা হুঙ্কার ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রকাশ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, যদি কখনো ইরান তার উপর হামলা চালাতে বা হত্যার চেষ্টা করতে চায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের কথায়, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। এই মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেহরান সম্পর্ক। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। কাছাড়ের 7 কেন্দ্রে কংগ্রেসের প্রত্যাশী 39, সর্বাধিক সুনাইয়ে মনোনয়ন চাইলেন 3 মহিলা। কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন করেছেন 39 জন প্রত্যাশী। এদের মধ্যে রয়েছেন 3 জন মহিলাও। চলতি বছরের বিধানসভা ভোটে লড়তে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছিল প্রদেশ কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে কাছাড়ের 7 বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করে দলের মনোনয়ন চেয়ে আবেদন জানিয়েছেন এই 39 জন। এর মধ্যে সর্বাধিক আবেদনপত্র জমা পড়েছে সুনাই কেন্দ্র থেকে। এদিকে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে এপিসিসি। 5 থেকে 20 জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমার সময়সীমা প্রথমে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রত্যাশীদের উৎসাহ দেখে 28 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। ফলে বর্ধিত সময়ে প্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।